স্যার এইবার টাকা জমা করতে হবে, না হলে সার্জারি হবে না। আদিত্য, আদিত্য, ভাই আদিত্য, কিছু হবে না, মন ঠিক হয়ে যাবে। টাকা নাও, টাকা আমার দিকে। আদিত্য, কি হলো ঠাকুর? কি হচ্ছে এসব? তুমি রক্ষা করো ঠাকুর, তুমি রক্ষা করো। আপনার পেপারস রেডি করুন, টাকা আমার অ্যাকাউন্ট থেকে যাবে। না না, আর দেরি করা যাবে না, অ্যানাস্থেসিয়া কেটে যাবে। আমি বরং পেপারগুলো রেডি করি। দিদিমণি, তুমি তো আমার কাছ থেকে জোর করে চাবিটা নিলে, তারপর আবার এই গয়নাগুলো নিচ্ছ। যদি ম্যাডাম জানতে পারে তখন কি হবে? এই যে বাকি গয়নাগুলো একটুখানি দেখেন। তুমি যা করছো সব বুঝে করছো তো? মানে আমি তো তোমার বাড়ির সব জানি। হ্যাঁ হ্যাঁ জেঠু, যা করছি সবটা ভেবেই করছি। আপনি প্লিজ হিসাব করে নিন, টাকাটা কিন্তু আমার এখনই দরকার। একবার তোমার বাবা মাকে। না না, আমি মামা বাবার পারমিশন নিতে পারবো না। তাছাড়া মামা বাবা তো সবসময় বলে এসেছে যে এই সব কিছু আমার। একদিন দরকার পড়েনি তাই ব্যবহার করিনি, আজ দরকার পড়ছে তাই আমি নিচ্ছি। আপনি প্লিজ একটু তাড়াতাড়ি করুন। এই নিন। এরকম একটা সেম লকেটই তো সুদীপার গলায় ছিল, সেটাতে ওর নাম লেখা ছিল, আর এটাতেও লেখা আছে সুরূপা। সুদীপার মতো সেম লকেট আমাদের বাড়িতে কি করে? আর নামটাও এত কাছাকাছি কি করে হলো? আমাদের বাড়ির সাথে সুদীপার কিসের চোখ? এটাই বা এখানে আসে কি করে? তাহলে মা, তোমাকে কি টাকাগুলো চেকে লিখে দেবো? না, ব্যাংক ট্রান্সফার করলে ভালো হয়, মানে টাকাটা আমার খুব তাড়াতাড়ি দরকার। দাও, ওটা দাও। না জেঠু, তুমি বাকিগুলো হিসেব করে নাও, এটা না, এটা থাক। দিন, সুদীপা চৌধুরীর ফর্মটা দিন। যেটা পারবেন না সেটা নিয়ে ভাবে রিয়াক্ট করছেন কেন? স্ত্রীকে সুস্থ করার জন্য ভিক্ষা চাওয়ার চেয়ে এটা ভালো, তাই না? কি বলছেন কি আপনি? না মানে করবেনটা কি? পার্টি নিয়ে রাস্তায় ভিক্ষা চাইবেন নাকি? কি বললেন আপনি? হ্যাঁ, আপনি এত বড় কথা বললেন? অঘর চৌধুরীর বাড়ির লোকেদের আপনি ভিক্ষা করার কথা বললেন? দিদি, আমি ধাতস্থ হতে পারছিলাম না। ওনার এই উপায়ে আমি কিছুতেই ধাতস্থ হতে পারছিলাম না। আর তারপর যখন আপনি এত বড় কথা বলেই ফেললেন, তখন আর কোনো প্রশ্নই ওঠে না। উনি আমাদের কিছুতেই অপমান করতে পারেন না, আমার বাড়ির ছেলেদের তো নয়।
আমার বাড়ির বউয়ের চিকিৎসার খরচা আমি দেব। সুদীপার জন্য যা টাকা লাগে আমি দেব, আমি ব্যবস্থা করব। আমি বাড়ি বন্ধক দিয়ে দেব। দিদি, হ্যাঁ দেব, আমি বাড়ি বন্ধক। ধনের চেয়ে মান অনেক বড় ইন্দিরা, অনেক বড়। উনি আমাদেরকে, আমাদের ছেলেদেরকে আমার সামনে দাঁড়িয়ে অপমান করবে, আর বেঁচে থাকতে সেটা আমাকে সহ্য করতে হবে। এটা গায়ত্রী চৌধুরী কোনোদিন সহ্য করবে না। আমি জানি আমার ছেলেরা এক একটা রত্ন, তারা আবার সবটা নতুন করে শুরু করবে, আবার সবটা ঠিক করবে। আমি জানি, আমি বিশ্বাস করি ওদেরকে। কোথাকারকে দুদিনের পরিচিত এসে আমাদেরকে যেচে সাহায্য করবে আর তারপরে অপমান করবে, আর সেটা গায়ত্রী চৌধুরীকে বেঁচে থাকতে থাকতে সহ্য করতে হবে, এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। অব্র, ব্যাংকের লোকের সাথে কথা বলো এক্ষুনি। মা এখন তো রাত হয়ে গেছে। তো এখন তো শুনেছি ব্যাংক 24 ঘন্টা পরিষেবা দেয়। তো রাত তো কি হয়েছে, কথা বলো। ও আচ্ছা, বিক্রি হবেন না, সবাই গিয়ে ধর্মশালায় থাকবেন, তাই তো? থাকবে, থাকবে, ধর্মশালায় থাকবে, তবু আপনার থেকে সাহায্য নেবে না। ঠিকই আছে, সেই ভালো, আপনাদের জন্য ওটাই ঠিক আছে। বাড়ি কেউ বিক্রি করবে না মা। আর আপনি অন্য একজনের বউয়ের চিকিৎসার জন্য টাকা দিতে এসে আপনি তাকেই অপমান করছেন। হ্যালো, হাসপাতাল থেকে বলছি। এটা কতটা অশোভন সেটা আপনার জানা নেই? আপনাদের মেডিকেল কলেজে এসব শেখায়নি? আপনাদের পেশেন্টের জন্য টাকা জমা পড়ে গেছে। টাকা জমা পড়ে গেছে? টাকা জমা পড়ে গেছে? টাকাটা কে দিল? আমি দিয়েছি কাকিমণি। তুমি দিয়েছো? পরমা, তুমি এতগুলো টাকা কোথা থেকে পেলে? আদিত্য, আগে সার্জারিটা শুরু হোক, তারপর না হয় এসব কথা বলা যাবে। কিন্তু পরমা, এতগুলো টাকা তুমি কিভাবে জোগাড় করলে? আদিত্য, বলছি তো, এখন এখন প্লিজ এসব কথা থাক, পরে আমি বলছি। আগে সার্জারিটা শুরু হতে দাও। বড় বৌমা, বলে দাও না কোথা থেকে পেলে, আমাদের তো চিন্তা হবেই। বলো, এতগুলো টাকার ব্যাপার আমরা কেউ জোগাড় করতে পারছিলাম না, তুমি কোথা থেকে জোগাড় করলে বড় বৌমা? মা, বাইরের কেউ তো দেয়নি, বাড়ির একজনই তো দিয়েছে, আর আমিও তো এই বাড়ির একজনই মা। সব মানছি পরমা, কিন্তু টাকাটার অঙ্কটা এতটাই বড় যে চিন্তা হচ্ছে। তুমি আমার বউয়ের জন্য। আদিত্য, তুমি ভুল করছো। আমি কিন্তু তোমার বউয়ের জন্য নয়, সুদীপা আমার হাজবেন্ডেরও বোন, আর সেই সূত্রেও আমারও বোন। তাই আমি আমার বোনের জন্য টাকা দিয়েছি।